গাজাকে আরবদের হাতে তুলে দিতে চায় নেতানিয়াহু, আর এতেই প্রশ্ন উঠেছে কেন আরবদের হাতে গাজা তুলে দিতে চায় এই বর্বর শাসক। নেতানিয়াহুর ইচ্ছা গাজার দায়িত্ব এমন কোনো আরব শক্তির হাতে দিতে চায় যারা ইসরায়েল বিরোধী নয় এবং সুশাসন নিশ্চিত করতে পারবে। সম্প্রতি গাজা দখল সংক্রান্ত এমন বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। 7 আগস্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল গাজার স্থায়ী দখল চায় না, বরং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে উৎখাত করে সেখানে একটি বেসামরিক প্রশাসন গঠনের পক্ষে তারা। তার ভাষায়, আমরা গাজা নিজেদের দখলে রাখতে চাই না, সেখানে একটি নিরাপত্তা বলয় চাই, কিন্তু শাসন করতে চায় না। নেতানিয়াহুর এই মন্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। এক বিবৃতিতে তারা বলেন, এই বক্তব্য নেতানিয়াহুর প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা থাকলেও তিনি তা থেকে সরে এসে নিজের রাজনৈতিক স্বার্থে গণহত্যা চালিয়ে যাচ্ছেন এবং জিম্মিদের জীবনকে বিপন্ন করে তুলেছেন। নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে সতর্কতা জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরো। তিনি বলেছেন, গাজা পুরোপুরি দখল করতে গেলে ইসরায়েলি সেনাদের দীর্ঘদিন সেখানে অবস্থান করতে হতে পারে, যার ফলে অবশিষ্ট জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তার ভাষায়, এ প্রস্তাব মানে হলো আরো যুদ্ধ, আরো প্রাণহানি এবং বিপুল অর্থ অপচয়।